হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেখাজ কিচেন। আজকে আমি আপনাদেরকে কচুরলতি রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি কচুরলতি নিয়েছি। আমি কচুরলতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে দিব রসুন কুচি। কচুরলতি সবাই কিন্তু রান্না করতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর কচুরলতির ভিতর কিন্তু জালের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়। এখন আমি এর ভিতর দিয়ে দিব নারকেল কোড়া। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নারকেল নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম রান্নার তেল। দেওয়া হয়ে গেলে সব কিছুকে ভালো করে আমি একটু মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাখিয়ে নিয়েছি, আর এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখন রান্নার পালা। আমি যে প্যানের ভিতর রান্না করব ওই প্যানের ভিতর আমি সামান্য একটু তেল দিয়ে দিব, বেশি তেল দেবার দরকার নেই। এখন আমি এর ভিতর কচুরলতিগুলো দিয়ে দিব। অনেকে আছে মশলা কষিয়ে তারপর ঝোল দিয়ে তারপর কচুরলতি দেন, ওভাবে রান্না করলে খেতে একটুও ভালো লাগে না। তাই আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন যে কতটা মজার হয়। দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি, আর প্রথমে 2 মিনিটের মতো চুলার আঁচ হাই হিটে রেখে তারপর আমি একেবারে কমিয়ে দিব। এই কচুরলতিটা রান্না করতে একটু সময় লাগে। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা আমি একটু উল্টিয়ে দিব। কোনো রকমের পানি কিন্তু এর ভিতর দেওয়া যাবে না। এভাবে আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে আমি আমার পছন্দ মতো করে রান্না করে নিব। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসবো প্রায় 5 মিনিট পরে। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে আমি এপাশ ওপাশ কিন্তু উল্টিয়ে দিয়েছিলাম, আর রান্নাটা কিন্তু পুরোপুরি আমার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই কচুরলতি রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।